ক্রিসপি চিকেন ফ্রাই। এটা ফ্রাইড রাইসের সাথে কিংবা সন্ধ্যার সময় স্ন্যাক্স হিসেবে দুটোতেই পারফেক্ট যায়। এবার চলুন দেখে নিই কীভাবে আমি এই ক্রিসপি চিকেন ফ্রাইটা তৈরি করেছি আমার স্টাইলে। এর জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি, স্বাদে ম্যাজিক মশলা, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, সয়া সস, গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এবার চলুন আমি চিকেনটাকে মেরিনেট করে নিই। আমি এখানে ৮ পিস চিকেন নিয়েছি আমার চিকেন ফ্রাইটা বানানোর জন্য। তো এখানে আমি দিয়ে নিয়েছি প্রথমে মরিচের গুঁড়া পরিমাণ মতো, এটা যে যতটা ঝাল খায় তার উপর ডিপেন্ড করে। হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া, ১ চামচ করে আদা বাটা ও রসুন বাটা, পরিমাণ মতো লবণ। এবার দিয়ে নেব হচ্ছে স্বাদে ম্যাজিক মশলা। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে দিলে মনে হয় স্বাদটা একটু ভালো হয়। এবার দিয়ে নেব সয়া সস। এখানে ১.৫ চা চামচ পরিমাণ মতো সয়া সস দিয়ে নিয়েছি। এবার দিয়ে নেব এটার মধ্যে একটা ডিম ফেটিয়ে। এবার এটাকে ভালোভাবে মেরিনেট করে নেব। মাংসটাকে মেরিনেট করে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি আরও সময় থাকে তাহলে আপনারা আরও কিছুটা সময় মেরিনেট করে রাখতে পারেন। এবার আমি চলে এসেছি আমার ক্রিসপি চিকেন ফ্রাইয়ের উপরের অংশ তৈরি করার জন্য। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা, তার মধ্যে দিয়ে নিয়েছি আমি গোলমরিচ ও ১ প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা আর পরিমাণ মতো লবণ। এটাকে দিয়ে আমি ময়দাটাকে ভালোভাবে একটু মশলাটা মিশিয়ে নেব। হ্যাঁ, এখানে যদি আপনাদের কাছে গার্লিক পাউডার থাকে তাহলে সেটাও আপনারা দিয়ে নেবেন। আমার হাতের কাছে ছিল না দেখে আমি দেইনি, এটাকে স্কিপ করে গেছি। আর যদি আপনাদের হাতের কাছে গার্লিক পাউডার না থাকে তাহলে অবশ্যই এখানে আপনারা স্বাদে ম্যাজিক মশলাটা দিতে পারেন। এখানে গার্লিক পাউডার, জিঞ্জার পাউডারের সাথে নানা রকম মশলা মেরিনেট করা থাকে। এখানে আমি আমার আগে থেকে মেরিনেট করা মাংসটাকে আবার একটু মশলার গায়ে মিশিয়ে নেব। এরপর ময়দার মিশ্রণটার মধ্যে দিয়ে চেপে আটাটা ভালোভাবে চিকেনের গায়ে লাগিয়ে এরপর উল্টো দিকে ঝাড়া দিয়ে এখানে আছে পানি, সেই পানির মধ্যে একটু চুবিয়ে আবার এটাকে চেপে ময়দাটা চিকেনের গায়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে আসলে আপনাকে করতে শিখে নিতে হবে বা ভিডিও দেখা প্রসেস অনুযায়ী করে নিতে হবে। তো এভাবে আমি প্রত্যেকটা চিকেনের গায়ে ময়দার মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। এটাও সেম প্রসেসে ময়দায় কোট করে আবার পানির ভেতরে চুবিয়ে আবার ময়দায় কোট করে নিতে হবে। তো এভাবে আমি সব চিকেনগুলো কোট করে ভাজতে চলে যাব। তো চিকেনগুলো ভাজার জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একে আমার আটার মধ্যে কোট করে রাখা সেই চিকেনগুলো দিয়ে নেব। চিকেনগুলো তেলের মধ্যে যখন দেব তখন চুলার আঁচ কিছুটা সময় হাই হিটে থাকবে। তারপর যখন হালকা একটা ব্রাউন কালার চলে আসবে তখন চুলার আঁচটা আমি মিডিয়াম লোতে করে দিয়ে পুরো চিকেনটা ভেজে নেব। তাহলেই চিকেনটা ঠিক উপরের পোর্শনটা ঠিক ক্রিসপি হবে। চিকেনগুলো গোল্ডেন ব্রাউন হয়ে আসলে আমি নামিয়ে নেব। এই যে তৈরি হয়ে গেছে আমাদের ক্রিসপি চিকেন ফ্রাই। এটা ফ্রাইড রাইস কিংবা সন্ধ্যার স্ন্যাক্সে দুটোতেই পারফেক্ট ম্যাচ।